আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব উম্মাতে মোহাম্মদীকেও কেবলমাত্র আল্লাহ ওই অনুসরণ করতে হবে। আবারও বলছি, উম্মাতে মোহাম্মদীকেও কেবলমাত্র আল্লাহর ওহী অনুসরণ করতে হবে। তাহলে ৭ নম্বর সূরা আল আরাফের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, তোমাদের রবের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মেনে চলো, তাকে ছাড়া অভিভাবক মান্য করো না, তোমরা খুব সামান্য উপদেশই গ্রহণ করো। সূরা ৫৩ নম্বর সূরা আল নাজমের ৩ ও ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আর সে মন গড়া কথাও বলে না। এটা তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। জৈনক মহিলা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি কি বলেছেন যে মহিলা খোদাই করে, অর্থাৎ হাতে বা শরীরের অন্য কোনো অংশে নাম লিখে বা লেখায় অথবা দাগ টানে বা টানায়, তার উপরে আল্লাহর অভিশাপ? আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হ্যাঁ। মহিলা বলল, আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আল কোরআন পাঠ করেছি, কিন্তু কই, এই কথা তো কোথাও পেলাম না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি আল কোরআন পাঠ করতে তাহলে নিশ্চয়ই পেতে। তুমি কি এ আয়াত পাঠ করনি? আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো এবং যা হতে তোমাদের নিষেধ করে তা হতে বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তিদানে কঠোর। ৫৯ নম্বর সূরা আল হাসরের ৭ নম্বর আয়াত। এই আয়াত শ্রবণ করে মহিলা বলল, হ্যাঁ, আমি পাঠ করেছি। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের উপর লানত বা অভিশাপ দিতে শুনেছি। বুখারী ৫৪৯৪ নম্বর হাদিস, মুসলিম ৫৩৮৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আমার হাদিস। যতদিন তোমরা ওই দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আবু দাউদ এর ৪৫৫৩ নম্বর হাদিস, মুয়াত্তা মালিক রহমতুল্লাহ আলাইহির তাকদির অধ্যায়ে রেওয়াত নং ৩, মুসলিম শরীফের ২৮১৭ নম্বর হাদিস। উম্মাতে মুহাম্মাদীকেও কেবল ওহিয়ে ইলাহি মেনে চলতে হবে, অর্থাৎ আল কোরআন এবং সহিহ হাদিস তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আর এ দুটিকে বাদ দিয়ে কোনো অলি বা পীর, দরবেশ, ফকির, ধর্মীয় নেতা বা জনতার দিনের ব্যাপারে ব্যক্তিগত মতামত মোটেই মানা যাবে না। কোনো ব্যাপারে যদি কোনো আলেম, পীর, দরবেশ বা অলি ওহিয়ে ইলাহি তথা আল কোরআন ও সহিহ হাদিসের বরাতে কোনো কথা বলেন, তাহলে তা অবশ্যই মানতে হবে। তখন ওই মানা ওহিয়ে ইলাহিকে মানা হয়, উক্ত ওহিয়ে ইলাহির উদ্ধৃতি পেশকারী আলেমকে মানা হয় না, তাকে কেবল শ্রদ্ধা করা হয়। কিন্তু এর বিপরীতে কোনো শ্রদ্ধার পাত্র বা বুজুর্গ ব্যক্তি যদি ধর্মীয় ব্যাপারে ওহিয়ে ইলাহি তথা আল কোরআন ও সহিহ হাদিসের মাধ্যম ছাড়া ব্যক্তিগত অভিমত তথা তার ধারণাকৃত প্রসূত কিয়াসি ফতোয়া দেন, তাহলে তা পালন করা উচিত হবে না এবং বিবেক প্রসূত ফতোয়া মান্য করতে কোনো মুসলিম বাধ্য নয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও যাতে আপনাদের মিস না হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।